বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মুসলমানদের জন্য সকল ঈদের সেরা ঈদ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে দুনিয়াতে আগমন করেছিলেন একমাত্র আমাদের উম্মতের জন্য এবং সমস্ত মুসলিম গ্রাম মুসলমানদের জন্য একটি প্রিয় এবং শান্তিপ্রিয় একটি দিন, যে দিনে নবীজি আগমন করেছিলেন। আমাদের ঠিক আজকে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মাধবপুর উপজেলাবাসীর জন্য এই তাবারকের আয়োজন করা হয়েছে, প্রায় ৬,০০০ তাবারক। এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত একজন কর্মী এবং আমাদের জসিম ভাই আছেন, ওনার কাছে আমি সংক্ষেপে জানার চেষ্টা করবো আজকে পবিত্র ঈদ মিলাদুন্নবী সম্পর্কে, যে আজকের আয়োজনটা, আজকের যে তাবারক এবং আজকের কি উসিলায় আজকে আমাদের যেখানে আসছি, উদ্দেশ্যটা কি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রতি বছরের নেই মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক 12ই রবিউল আওয়াল প্রতি বছরের নেই এই বছর আমরা উদযাপন করতে যাচ্ছি। অন্য বছরের তুলনা এই বছরের আয়োজন আরো সাফল্যমণ্ডিত হয়েছে, সেই জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমরা মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও সকল অঙ্গ সংগঠন এবং পীর মাশায়েখ আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ, উপদেষ্টা মণ্ডলী এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ সর্বকনিষ্ঠ ছাত্র সেনার আমার ছাত্র সেনার সৈনিক ভাইয়েরা সবাই আপ্রাণ চেষ্টা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এই পর্যায়ে আসছে পৌঁছেছে, সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এবং আমরা মাধবপুর উপজেলাবাসী সহ সারা পৃথিবীর মানুষ আজকে সুন্নি মুসলমানরা আজকে আনন্দের সহিত এই অনুষ্ঠান উদযাপিত করছে। সেজন্য আমরা মনে করি আমাদের এই বিরাট একটা সফলতা, সার্থকতা, এই নবীর আখিরি নবীর উম্মত হতে পারছি আমরা, সেজন্য আমরা ধন্য। কারণ এমন জামানান 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আসছেন, ওনারা আক্ষেপ করছেন যে এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্য এমনকি এক নবীর দোয়া আল্লাহ পাক কবুল করছেন, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের। সুতরাং আমরা এরই ধারাবাহিকতা আমাদের পরবর্তী প্রজন্মকে ধরে রাখার জন্য আমার বিনীত অনুরোধ। আর মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমি সকলকে উদারত আহ্বান জানাচ্ছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের এই আয়োজনে যারা সার্বিক সহযোগিতা করছে, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এবং এই অনুদান, এই অবদান যেন নিয়মিত প্রতি বছর 12ই রবিউল আওয়াল আসলে ওনাদের অন্তরে প্রেরণা জাগে, ইমানি চেতনা জাগে। এই ইমানি চেতনার এই দীর্ঘতা আরো যেন প্রসার হয়। তো এই বলে আজকে আমি এখনকার মতো এখানে শেষ করছি। আরো বক্তব্য হয়তো অনেকে দিবেন, তা আমি পরবর্তীতে যিনি আলোচনা করবেন ওনাকে সুযোগ দেওয়ার জন্য বা কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। বুলেট ভাইকে কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল বৈজ্ঞানিক, সকল দার্শনিকের দার্শনিক, যিনি সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না, এই পৃথিবী সৃষ্টি হতো না। এই নবীর উম্মত আজকে উনারই পবিত্র ঈদে মিলাদুন নবী আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দোয়া করি বিভিন্ন এলাকার থেকে যারা নবীর ভক্ত, বিভিন্ন পত্র যারা আসবে, তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে, তাদের শরীর যেন ভালো রাখে, আবার যার বাড়ি যেন সুস্থ শরীরে পৌঁছতে পারে, এই দোয়া করি। আর আমাদের জুবায়ের কামাল পীর সাহেব, উনি এই আমাদের এই অত্যন্ত ভূমিকা রাখছে এই পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে। এই জন্য জুবায়ের কামাল পীর সাহেবকে আহলে সুন্নাতুল জান্নাতের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ। এখন আমাদের হাজী সুলেমান আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল মিলাদুন নবী উপলক্ষে আজকে আয়োজিত
পীরজাদা সৈয়দ জুবাইর কামাল সাহেবের নেতৃত্বে আজকে আমরা মাধবপুর থানা সবাই একত্রিতভাবে ঈদুল মিলাদুন নবী পালন করতেছি। আল্লাহ সুন্নত জামাত ইনশাল্লাহ আজীবন যতদিন মানুষ হয়ে বাচ্চা যায় আমরা ইনশাল্লাহ এই আয়োজনের জন্য সবসময় সবাই মিলেমিশে করে আজীবন যেমন ঈদুল মিলাদুন নবী সুন্দরভাবে পালন করতে পারি এই আশা ব্যক্ত করে আমি সবার জন্য দোয়া চাই। আল্লাহ যাতে আমাদের সবাইকে নেক আয়াত দান করেন, আমিন। আগামীতে যেন ইনশাল্লাহ আরো এর চেয়ে অনেক বড় করে করতে পারি, এই তৌফিক যেমন আল্লাহ সবাইকে দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজ পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দিনটি আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। এই দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন এই দুনিয়ার জমিনে। আজকে সেই দিনটি হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী, যেটি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে ঘোষণা করেছেন এবং ওনার ব্যক্তিগত ভেরিফাই থেকে ঘোষণা করেছেন। বাংলাদেশের বর্তমানে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনিও দায়িত্ব পালন করছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উপস্থিত আছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দনু মিয়া সাহেব। আমরা জানার চেষ্টা করবো এখান থেকে আজকের আয়োজন সম্পর্কে আপনি কিছু একটা বলেন। আচ্ছা, ঠিক আছে। এই পর্যায়ে এই যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্যতম একজন কর্মী, সংক্ষেপে আপনি বলবেন যে আজকের এই উদ্দেশ্যটা কি, আমাদের আজকের এই আয়োজনটা কিসের উদ্দেশ্যে? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আজকে মহৎ উদ্দেশ্যে সরকারি ছুটিও বহাল রেখেছেন এবং সেই উদযাপনটুকু করার মতো সকল প্রশাসন, সরকারি বেসরকারি, সাহিত্য শাসিত সবাইকে ছুটি ঘোষণা করেছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে, উনিও গভীর উদ্যোগ নিয়েছেন। আমি তার সাথে স্মরণ করছি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আলহাজ সৈয়দ জুবাইর কামালের নেতৃত্বে মাধবপুর উপজেলা তথা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে উনি যে উদ্যোগ নিয়েছেন পবিত্র ঈদে মিলাদুন নবীর জশ্ন জুলুস করার জন্য, সেই জন্য আমাদের এলাকাবাসী খুবই আনন্দিত, খুবই খুশি হয়েছি আমরা। আমি তার সাথে আরো ভবিষ্যতে যাতে আরো সুন্দর হয়, আরো ভালো হয়, আমি আমার মুর্শিদ কেবলার পক্ষ থেকে সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, আজকে আমরা মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের আঞ্চলিক কমিটির উদ্যোগে আমাদের মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জনাব দনু মিয়া মেম্বার সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা ঈদে মিলাদুন নবী যুগ যুগ ধরে করে আসছি। এই মাধবপুর সৈয়দ জুবাইর কামাল সাহেবের এবার নতুন উদ্যোগে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করতে যাচ্ছি। যে দিন আল্লাহর রাসূল দুনিয়াতে না আসলে এই পৃথিবীর আমার আল্লাহ পরিচয় হতো না, কুদায়িত্ব পরিচয় হতো না। যারা বলে ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে নাই, আমি মনে করি তারা কোরআন হাদিস হাতিয়ে দেখে নাই, তারা কোরআন হাদিস পড়ে নাই। আমরা ঈদে মিলাদুন নবী এমন একটা ঈদে মিলাদুন নবী, রোজার ঈদ, কোরবানি ঈদ আসতো না, রোজার ঈদ আসতো না, ঈদ বলতে কোন ঈদ আসতো না, একমাত্র ঈদে মিলাদুন নবীর কাতারে আমরা সকল ঈদ পেলাম। এই জন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমাদের গায়ে যতদিন রক্ত থাকবে ঈদে মিলাদুন নবী আমরা পালন করব এবং আমাদের প্রজন্ম যারা আসবে তারাও এই ঈদে মিলাদুন নবী পালন করবে। আপনারা এখনো যারা ভুল বোঝে ঈদে মিলাদুন নবীকে ভুল বুঝেছেন, আমি তাদেরকে বলবো আর ভুল নয়, আপনারা ঈদে মিলাদুন নবীর বিশ্বাস করে ঈদে মিলাদুন নবীর পতাকা তোলা আছেন, অবশ্যই আপনারা জান্নাতবাসী হবেন। এই আশা এবং প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলবেন জনাব মোহাম্মদ শানু মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আজকে আমরা মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এবং সৈয়দ আলহাজ জুবাইর কামালের আহ্বানে আমরা আজকে যে জশ্নে জুলুস পবিত্র বছরে এই দিনে আমরা উদযাপন করি। আমরা সবাই মিলে মিশে এবং সুন্দর আয়োজনে এবং আমাদের
যে অনুষ্ঠান সুন্দরভাবে যেন আমরা করতে পারি এবং বিভিন্ন উপজেলা হইতে আগত যে আমাদের সুন্নি আশেকান মুরিদান যারা আসছেন সবাইকে আমি আমার উপজেলা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে পবিত্র ঈদে মিলাদুন্নবী আমরা ঘোষণা পাচ্ছি আলেম ওলামাদের কাছ থেকে, যে পবিত্র কোরআনে বলছে সকল ঈদের সেরা ঈদ। সকল ঈদের সেরা ঈদ হিসাবে আজকে আমরা সেই সেরা ঈদের উপহার দিচ্ছি। হাজার হাজার মানুষ সমাবেত হয়েছি। আজকে আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের মিলাদের শেষে আমরা তাবারকের ব্যবস্থা আছে, সবাই সুশৃঙ্খল ভাবে আমরা নিয়ে যাবো, কেউ যেন আমরা হয় উল্লাহ না করি। পরিশেষে সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কইতো না শেষ আবার